একসময় তিনি মুম্বাই সিটি এফসিকে বহু ম্যাচে অনেক সাফল্য এনে দিয়েছেন আর বর্তমানে সবুজ মেরুন জার্সিতে নিজের অসাধারণ পায়ের ম্যাজিকে মেরিনার্সদের মন জয় করেছেন গ্রেগ স্টুয়ার্ট। তিনি মাঠে নামা মানেই প্রতিপক্ষ দলের ডিফেন্সকে লণ্ডভণ্ড করে দেন। আর শনিবার নিজেদের ঘরের মাঠে যুব ভারতীতে আবারও নিজের ঝলক দেখালেন স্টুয়ার্ট। এদিন চেন্নাইয়ের এফসির বিরুদ্ধে মাত্র 11 মিনিট তিনি মাঠে ছিলেন আর এই সময় খেলার রং বদলে দিলেন। এদিন গোটা ম্যাচ জুড়ে আধিপত্য ছিল চেন্নাইয়ের। শুরু থেকে মোহনবাগানের দুর্গে মুহুমুহু আক্রমণ করতে থাকেন চেন্নাইয়ের ফুটবলাররা। চেন্নাইয়ের আক্রমণ প্রতিরোধ করতে এদিন কার্যত মোহনবাগানের 11 জন ফুটবলারই নিজেদের পজিশন ছেড়ে ডিফেন্সে উঠে আসেন। এদিন অনেকটাই ফ্যাকাসে দেখাচ্ছিল দিমিত্রি ম্যাকলারেনদের, সেভাবে আক্রমণে উঠে আসতে পারছিলেন না সবুজ মেরুন ফুটবলাররা। অন্যদিকে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলতে পারেনি চেন্নাই। তবে খেলার প্রথমার্ধে মোহনবাগানকে ছন্নছাড়া দেখালেও ম্যাচের দ্বিতীয়ার্ধে অনেকটাই ছন্দে ফেরেন দলের ফুটবলাররা। যদিও যেভাবে ম্যাচ গড়াচ্ছিল খুব একটা মন ভরছিল না সমর্থকদের, সকলে ধরেই নিয়েছিলেন গোল শূন্যভাবে শেষ হতে চলেছে এই ম্যাচ। তবে ম্যাচে বহু ক্লাইম্যাক্স অপেক্ষা করছিল শেষ 11 মিনিটের জন্য। 75 মিনিটে মাঠে নামেন ম্যাকলারেনের জায়গায় জেসন কামিংস, লিস্টনের জায়গায় আশিক কুরুনিয়ান। কামিংস নামার পর থেকেই খেলার গতি বেড়ে যায় আর এরপর 85 মিনিটে দিমিত্রি পেত্রাতোসকে তুলে নিয়ে কোচ হোসে মোলিনা মাঠে নামান গ্রেগ স্টুয়ার্টকে। আর মাঠে নেমেই তার প্রথম শট গোল পোস্টে লেগে ফিরে আসে। এরপর 86 মিনিটে গ্রেগ স্টুয়ার্টের দ্বিতীয় শটে বাড়ানো বলে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন জেসন কামিংস। ফলে উচ্ছ্বাসে ফেটে পড়েন সবুজ মেরুন সমর্থকরা। এরপর আর ম্যাচে কামব্যাক করতে পারেনি চেন্নাই। ফলে 1-0 গোলে জিতে 3 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে আসলো মোলিনা অ্যান্ড কোম্পানি। যদিও এদিন হলুদ কার্ড দেখায় পরপর 4 ম্যাচে কার্ড থাকার কারণে পরের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে পারবেন না অধিনায়ক সুভাশিস বোস ও রড্রিগেজ। তার জেরে কিছুটা চিন্তা বাড়ল মোহনবাগান শিবিরে। যদিও দলের ফুটবলারদের খেলায় খুশি কোচ হোসে মোলিনা। ক্যামেরা শুভর সঙ্গে সৌরভ রায় ও সুদীপ নস্করের রিপোর্ট, ময়দান আপডেট। অবভিয়াসলি আমাদের এখন সেট টিম ছিল, টিম রেজাল্ট পাচ্ছিল আর ডিফেন্স থেকে দুটো প্লেয়ার খেলতে পারবো না, তো একটু তো প্রবলেম হবে। বাট আগেও বলেছি যে টিমের 25টা প্লেয়ারই ইম্পর্টেন্ট, তো আমাদের জায়গায় অন্য প্লেয়ার যারা খেলবে তারা দায়িত্ব নেবে সেই জায়গাটা পূরণ করার জন্য। এবং আমার পুরো বিলিভ আছে অ্যাজ এ ক্যাপ্টেন প্রতিটা প্লেয়ারের ওপর যে যারাই খেলবে কোচ যাকেই ডিসাইড করবে সে টিমের জন্য বেস্ট দিয়ে টিম রেজাল্ট পাবে। গ্রেগ স্টুয়ার্ট 85 মিনিটে নামলেন, নেমেই একটা দুর্দান্ত গোল করলেন কামিংসকে দিয়েছে। গ্রেগ স্টুয়ার্ট কোয়ালিটি প্লেয়ার আর সবাই এনজয় করে ওর গেম। আর ও এসে স্টুয়ার্ট এবং কামিংস দুজনেই বেঞ্চ থেকে এসে যে গেমটাকে ঘুরিয়ে দিয়েছে, যে সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। যে বেঞ্চের প্লেয়াররা হচ্ছে গিয়ে কি বলবো আপনার গেম চেঞ্জ করছে সুপার সাব হিসেবে, তো এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। কারণ ওই টাইমে যে গেম টেম্পারমেন্ট পিক করা, তো এর থেকে বোঝা যায় যে ওরা কতটা প্রফেশনাল এবং কতটা নিজেদেরকে রেডি করে রেখেছিল যে এই ম্যাচটায় যখনই ওদের নামাবে তখনই ওরা এসে গেম চেঞ্জ করতে পারবে এবং সেটা করে দেখিয়েছে। তার জন্য আমি খুব খুশি এবং 3 পয়েন্ট পেয়েছি আবার টপ অফ দ্য টেবিলে।